1845 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে কুমিল্লা চ্যারিটেবল ডিসপেন্সারি হিসেবে যাত্রা শুরু করে এই হাসপাতাল। স্বাধীনতার পর 50 শয্যা থেকে ধাপে ধাপে 100 শয্যায় উন্নীত হলেও রোগীর তুলনায় তা একেবারেই অপ্রতুল। শয্যা সংকট তীব্র, চিকিৎসকের জন্য নেই পর্যাপ্ত কক্ষ। পুরনো অবকাঠামো হওয়ায় বেশিরভাগ কক্ষেই নেই পর্যাপ্ত আলো বাতাস। নির্ধারিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই। কোথাও খসে পড়ছে পলেস্তরা। ভবনগুলো যদি আরেকটু সুন্দর হয়, আরেকটু পরিপাটি বা ক্লিন থাকে, ক্লিন মানে হাইজিনের যে সমস্যাটা ওইটা আছে আর কি। বিল্ডিংগুলো পুরনো, একটু ডেভেলপ হলে এটা ভালো হয়। বর্ষা মৌসুমে হাসপাতালের নিচতলায় জলাবদ্ধতার অভিযোগ রয়েছে। এছাড়া নারী কর্মীরা জানান, টয়লেট স্বল্পতায় বিপাকে পড়েন তারা। বাইরে যে স্বাভাবিক তাপমাত্রা থাকে তার থেকে আমাদের রুমে অনেক বেশি তাপমাত্রা থাকে। অনেক সময় দেখা যায় অ্যান্টিবায়োটিক ক্যাপসুলগুলো গলে যায়। নতুন ভবন হলে আমাদের সবারই ভালো হবে এবং জনগণের স্বাস্থ্যসেবা আমরা আরও ভালো ভূমিকা রাখতে পারবো। আমাদের অনেকটা ঝুঁকিপূর্ণ, কখন যে শর্ট সার্কিট হয়ে যায় বিদ্যুতে, সেটা একটা রিস্ক। হাসপাতালের আধুনিকায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ধাপে ধাপে উন্নয়ন কাজ শুরু হবে বলে জানায় সংশ্লিষ্টরা। প্রচুর রোগী আসে, বিশেষ করে আউটডোর রোগী অনেক বেশি, প্রতিদিন 1000 থেকে 2000। সেই তুলনায় আমাদের অবকাঠামোর সমস্যা আছে, রিসোর্স লোকবলের সমস্যা আছে। এগুলো নিয়ে কাজ চলতেছে। আশা করি আমরা শীঘ্রই হয়তো একটা ভালো খবর পাবো। কোন জায়গার স্থাপনাগুলো করা যায় আমরা মোটামুটি একটা খসড়া করে পাঠিয়েছি, যেটা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম মন্ত্রণালয় গ্রহণ করবেন। হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় 2000 রোগী। খালিদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা।